আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যেই দুটো জেমস্টোন নিয়ে আমি হাজির হয়েছি, এই দুটো জেমস্টোন নিয়ে আমাদের অনেক আসলে মিসকনসেপশন আছে এবং এই দুটো জেমস্টোন আসলে কিসের ভিত্তিতে ব্যবহার করতে হয় এটা নিয়েও আমাদের অনেক মিসকনসেপশন অনেক বেশি এবং এটা নিয়ে আমরা একটু ভয়ই পাই। এই ম্যাটারটা নিয়ে অ্যাস্ট্রোলজিতে অনেক মানে ভুল ছড়াছড়িটাই বেশি, বিশেষ করে ফেসবুকে ইন্ডিয়ান কিছু চ্যানেল আছে বা পেজ আছে যারা আসলে এই দুটো প্ল্যানেটের ব্যাপারে অনেক সত্য মিথ্যা মন গড়া সব কথা, এবং এটা নিয়ে মানুষ আমরা যারা যারা আসলে সাধারণ জনগণ আছে তারা ভয়ও খুব বেশি পায়। তো এর একটা হচ্ছে রাহু এবং আরেকটা হচ্ছে কেতু। অ্যাস্ট্রোলজিতে এই দুটো প্ল্যানেটের ভূমিকা সবচাইতে বেশি, যদিও আমরা এই দুটো প্ল্যানেটকে কখনোই প্রাধান্য দেই না। কেন দেই না? এটা হচ্ছে আমাদের জ্ঞানের অভাব, তাই দেই না। রাহু কি, কেতু কি, এই জিনিসটা আসলে আমরা কেউই বুঝি না। সবাই বলে এটা ছায়াগ্রহ বা ছায়াগ্রহ, আর আদৌ কি এটা সত্যি ছায়াগ্রহ? তো এটা নিয়ে একটু আসলে কথা বলা দরকার, এবং রাহু কেতু আসলে কিভাবে ব্যবহার করা উচিত। আপনাদেরকে একটা গোপন সিক্রেট বলে দেই। এসোটেরিক উইজডমে একটা ম্যাটার আছে, সেটা হচ্ছে ওয়েন ইউ অ্যাকচুয়ালি কম্বাইনস ইউর ব্রেইন অ্যান্ড হার্ট, আপনার ব্রেইন এবং হার্ট যখন আপনি একত্রিত করতে পারবেন, এক করবেন, আপনি জীবনে যা চাবেন তাই হবে। তবে বস্তুগতভাবে আমরা যখন জন্মগ্রহণ করেছি, আমাদের এই দুটো সৃষ্টিকর্তা আলাদা করে দিয়েছে। পরীক্ষাটা আসলে এখানে, আপনি যখন এই দুটোকে এক করতে পারবেন, আপনি জীবনে যা চান তাই হবে। অ্যাস্ট্রোলজিতেও এই রাহু এবং কেতু, রাহু বলতে বোঝায় হচ্ছে ব্রেইন, ইওর মস্তিষ্ক, ইওর ব্রেইন, আপনার মাথা। আর কেতু মিন্স হার্ট, ইওর হার্ট। ইটস এ ফ্রিকোয়েন্সি জেনারেটর। এটা সবসময় স্পন্দন করতে থাকে, রাইট? অ্যাকচুয়ালি ইটস ক্রিয়েটিং দ্য ফ্রিকোয়েন্সি, সো ইউ ক্যান অ্যাট্রাক্টস ইউর থিং। অ্যাস্ট্রোলজিতেও রাহু এবং কেতু কখনো এক ঘরে থাকে না, কখনোই এই দুটো এক ঘরে থাকবে না। ইউ সি, অ্যাস্ট্রোলজি ইজ এ ভেরি সায়েন্টিফিক থিংস। এটা ম্যাজিক না। যারা ম্যাজিক হিসাবে নেবে তারা ধরা খাবে, তাদের পয়সা যাবে, তারা পাগল হবে, বিনিময়ে কিছুই হবে না। কিন্তু যদি আপনি সায়েন্সটা বুঝতে পারেন, it can change your life. It will show you the path so you can follow it and change your life and create your own destiny as you want. রাহু হিন্দুদের ধর্ম অনুযায়ী, আপনারা যদি একটু অনলাইনে রিসার্চ করেন তাহলে আপনি দেখতে পারবেন রাহুর যে দেবতা আছে, হ্যাঁ, সেই দেবতার অনেক বড় একটা মাথা হা করে থাকে, হ্যাঁ। আর কেতুর যে দেবতা আছে, অ্যাকচুয়ালি হিন্দু ধর্মটা হচ্ছে সিম্বলিক ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ইটস অ্যান ইমোশনাল ল্যাঙ্গুয়েজ। ইটস গিভস ইউ দ্য ইমোশনাল ল্যাঙ্গুয়েজ, লাইক ইমোশনাল নিউজ বা ইমোশনাল বার্তা, যেটাকে মূলত বলে, আপনাকে একটা ক্ষেত্র বলে দিবে। সো হিন্দু ধর্মে দেখা যায় না, ওদের অনেক গডের যেই মূর্তিগুলো, আমি সব ধর্মকে সম্মান করি, যদিও আমি মুসলমান, বাট মুসলমান হিসাবে সবার ধর্মকেই সম্মান করা উচিত। এনিওয়ে, হিন্দুদের ধর্ম অনুযায়ী কেতুর দেখা যায় আসলে মাথা থাকে না, শুধু দেহ থাকে। আপনারা আজকেই এটা করতে পারেন, একটু রিসার্চ করতে পারেন অনলাইনে, যে কেতুর হচ্ছে শুধু শরীর থাকে। এজন্য একটা মানুষ তখনই বেঁচে থাকে যখন তার মাথা এবং দেহ এক থাকে। ইয়োর ব্রেইন ইজ ভেরি পাওয়ারফুল ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে রেডিও সিগন্যালের মতো একটা অ্যান্টেনা, এটা ধরতে পারে। এই জন্য আপনি যখন যেটা ভিজুয়ালাইজ করবেন এবং হৃদয় দিয়ে যখন সেটাকে অনুভব করবেন, আপনার জীবনে সেটাই হবে। এই জন্য রাহু এবং কেতুকে বলা হয় বস্তুগতভাবে অ্যাস্ট্রোলজিক্যালি বার্থ চার্টে কখনোই সব গ্রহের কনজাংশন থাকে। কনজাংশন মানে হচ্ছে কনজাংশন মানে হচ্ছে যখন দুইটা গ্রহ 10 ডিগ্রির ভিতরে থাকে। এটা হয়তো অনেকে জানেই না। এক ঘরে না, দুইটা গ্রহ যখন
একটা কনস্টেলেশনের ভিতরে 10 ডিগ্রির ভিতরে যখন থাকবে তখন সেটাকে কনজাংশন বলে। এবং কনজাংশনটা কিছুটা মানে বিভ্রান্ত হয়, কারণ দুইটা প্ল্যানেটে যখন একইভাবে আপনাকে এনার্জি দিবে, সেই এনার্জিগুলো যদি আপনি আসলে নিতে না পারেন তখন আপনি আসলে একটা ডিলেমার ভিতরে পড়ে যাবেন। তখন আপনি একটা মানে মানে একটা স্টার্ট হয়ে যাবেন, যেখান থেকে আপনি আগেও যেতে পারবেন না, আবার পিছনেও আসতে পারবেন না। কিন্তু বস্তুগতভাবে রাহু কেতু কখনোই কি এদের কখনো কনজাংশন হয় না। এরা সবসময় কি আলাদা থাকে, সবসময় এটা আলাদাই থাকবে। এবং আপনি যখন এই রাহু কেতু এক করতে পারবেন, দ্যাট মিনস হোয়াট ইউ থিঙ্ক অ্যান্ড হোয়াট ইউ ফিল উইথ ইয়োর হার্ট, ইউ ক্যান মেক দ্য রিয়ালিটি এক্স্যাক্টলি হাউ ইউ ওয়ান্ট। এই জন্য রাহু, মাথা যত বেশি ঠান্ডা থাকবে, হ্যাঁ, ব্রেন কাজ করাইতে হবে। যাদের ব্রেইনগতভাবে যারা একটু দুর্বল, যারা মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারে না, রাহুকে বলা হয় অনেক সময় ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়। আচ্ছা, এখানে একটা কথা বলে নেওয়া ভালো। মানুষের মেমোরি দুই রকম হয়, একটা শর্ট টার্ম মেমোরি হয়, একটা লং টার্ম মেমোরি হয়। শর্ট টার্ম মেমোরি মানে হচ্ছে সেন্স অফ হিউমার। শর্ট টার্ম মানে হচ্ছে যেটা আপনি ভবিষ্যতের জন্য চিন্তা করবেন। এটা আপনাকে হেল্প করবে মার্কারি এবং জুপিটার, এই দুটো গ্রহ আপনাকে লং টার্ম বুদ্ধি দিতে হেল্প করবে। কিন্তু শর্ট টার্ম চালাক, চতুর, হ্যাঁ, আপনি ভালো হবেন কিভাবে, আপনি একটা প্রবলেমে পড়ে গেলেন, ইনস্ট্যান্টলি প্রবলেম থেকে কিভাবে বের হয়ে আসতেছেন, এই এনার্জিটা শুধু দিতে পারে রাহু। রাহুকে এজন্য বলা হয় ইনস্ট্যান্ট গিভার। কিন্তু ইনস্ট্যান্ট গিভার মানে ইনস্ট্যান্ট আপনাকে পয়সা দিবে না, পয়সা জিনিসটা অন্য জিনিস। ইনস্ট্যান্ট আপনাকে কোটিপতি বানায় দিবে না। কিন্তু আপনি যখন ব্রেন ঠিকমতো কাজ করাবেন, ব্রেন যখন ঠিকমতো আপনার কাজ করবে, আপনি একটা ভালো ডিসিশন নিতে পারবেন। ইউ উইল বি কনফিডেন্ট, আপনি সঠিকভাবে চিন্তা করতে পারবেন। এবং যাদের নার্ভস রিলেটেড প্রবলেম থাকে তারা মূলত রাহুগত সমস্যায় ভোগে। রাহু মানে কি? রাহু মানে হচ্ছে ব্রেন, এবং ব্রেন যখন আপনাকে তাড়া করে নিয়ে বেড়াবে, এটাকে অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় বলে রাহুর গ্রাস। সেম ওয়েতে কেতু বা হৃদয় যখন আপনাকে তাড়া করে নিয়ে বেড়াবে, রাহু তাড়া করলে যেমন মাথা গরম হয়, হৃদয় তাড়া করলে আপনার হার্ট স্পিড অনেক বেড়ে যাবে, তখন আপনার পালপিটেশন বেশি হবে, আপনি তখন প্যানিক ডিসঅর্ডারে ভুগবেন। সো এই দুটোই হচ্ছে আসলে ছায়া গ্রহ, এটা আসলে দেখা যায় না। তবে টু বি অনেস্ট, এই দুটো গ্রহের অ্যাকচুয়াল টার্নিং পয়েন্ট সেন্টার হচ্ছে চাঁদ, অর্থাৎ চাঁদের উপরের ছায়াটাকে বলে নর্থ নড, নিচের ছায়াটাকে বলে হচ্ছে সাউথ নড। নর্থ নডটাকে বলে হচ্ছে রাহু, সাউথ নডটাকে বলে হচ্ছে কেতু। কেতু মানে হচ্ছে হৃদয়। তো যাদের রাহু এবং কেতু দুটোই অশান্ত, তাদের জন্য দুটো জেমস্টোন অ্যাকচুয়ালি সাজেস্ট করা হয়। একটা হচ্ছে হ্যাশনাট গার্নেট, দিস ওয়ান, দিস ইজ গার্নেট ওর হ্যাশনাট গার্নেট, বাংলায় যেটাকে বলে গোমেদ। আমি এই জেমস্টোনটাকে সবসময় উপেক্ষা করতাম, বাট এটা আসলেই একটা অসাধারণ জেমস্টোন। 9 জেমস্টোনটা সবগুলোই অসাধারণ, এক একটার কাজ আসলে এক এক রকম, ঠিক আছে। আবার কেতুর জন্য মূলত ব্যবহার করা হয় হচ্ছে ক্যাটসাই। ক্যাটসাই, দিস ইজ দ্য ক্যাটসাই, দিস ইজ এ ভেরি রেয়ার ক্যাটসাই। আপনারা অনেক ক্যাটসাই হয়তো দেখেছেন। আমার কাছে যে ক্যাটসাইটা দেখবেন, এটা ব্ল্যাক, দিস ইজ ব্ল্যাক, এটা সিলন ক্যাটসাই, ইউ ক্যান সি দ্য আইস অন ইট। সুতা এখানে মানে ক্যাটসাইটা তত বেশি ভালো হয় যত তার সুতাটা স্ট্রং থাকে। অ্যান্ড দিস ইজ এ ব্ল্যাক ক্যাটসাই, যেটা অনেক রেয়ার পাওয়া। এনিওয়ে, আমি সবসময় চেষ্টা করি অ্যাস্ট্রোলজিক্যাল জেম রাখার। আমার এখানে অ্যাস্ট্রোলজিক্যাল জেমস্টোনগুলোই বেশি। তো যাদের আসলে রাহুর এবং কেতুর সমস্যা থাকে, হ্যাঁ, যাদের কেতুটা 8 হাউসে থাকে, সেটা আসলে ভালো ঘর না, বা যাদের রাহুটা 8 হাউসে থাকে, সেটাও কি ভালো না। তবে কেতুর জন্য এবং রাহুর জন্য, হ্যাঁ, রাহুর জন্য বেস্ট ঘর হচ্ছে 6th হাউস, এবং কেতুর জন্য বেস্ট ঘর হচ্ছে 12th হাউস। এখানে আসলে কোন কনস্টেলেশনে আছে সেটা আসলে দেখে, যদি আপনারা একটা ভালো মানের ন্যাচারাল অ্যাস্ট্রোলজিক্যাল গার্নেট বা হ্যাশনাট গার্নেট এবং অ্যাস্ট্রোলজিক্যাল ক্যাটসাই যদি ব্যবহার করতে পারেন, তাহলে যাদের রাহুগত সমস্যা আছে, যাদের
কেতুজনিত সমস্যা আছে, অর্থাৎ ব্রেইন এবং হার্ট, এই দুইটা যাদের সমস্যা করে, হ্যাঁ, তারা চাইলে এই দুটো জেমস্টোন আসলে ব্যবহার করতে পারেন। তবে আমি আবারও বলি, আসলে আমি বিক্রির স্বার্থে কখনোই আমার জেমস সেল করি না। আমি চাই আমার ক্লায়েন্ট যাতে তার অর্থটা এবং সময়টার যাতে সঠিক ব্যবহার তারা করতে পারে। আগে একটু কুণ্ডলিটা বিচার করে নিতে হবে, রাহুর এবং কেতুর ভালো অবস্থান দেখতে হবে। তারপরে যখন আপনি একটা ভালো মানের হ্যাশনেট গার্নেট অ্যান্ড ক্যাটস আই আপনি যখন ব্যবহার করবেন, তখনই আপনি এটার ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, এটা আসলে কোন আঙ্গুলে ব্যবহার করতে হয়? আমি আগেই বলেছি, এই দুটো হচ্ছে ছায়া গ্রহ বা চাঁদের উপরের ছায়া এবং নিচের ছায়া, এই দুটো মানুষের জীবনকে প্রভাবিত করে। তো সেটার উপরে ভিত্তি করে আসলে আঙ্গুল নির্ধারণ করা হয়। বস্তুগতভাবে রাহুর আঙ্গুল হচ্ছে মিডল ফিঙ্গার এবং সেকেন্ডারি আঙ্গুল হিসাবে কানি আঙ্গুল বা লিটল ফিঙ্গার, এবং কেতুর ক্ষেত্রে প্রাইমারি ফিঙ্গার হচ্ছে দিস ওয়ান, যেটাকে হৃদয়ের আঙ্গুল বলে বা রিং ফিঙ্গার বলে, এবং সেকেন্ডারি হিসাবে হচ্ছে দিস ওয়ান, অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার। তো এই দুটো আঙ্গুলে ব্যবহার করা যায়। আচ্ছা, কি মেটাল দিয়ে ব্যবহার করবেন? বস্তুগতভাবে অনেকে স্বর্ণ দিয়ে ব্যবহার করে, নেভার ইউজ গোল্ড। আপনাদেরকে একটা কথা বলে রাখি, মেটাল ইজ এ বিগ থিং। মেটালের ভিতরে কেমিক্যাল কম্পোজিশন থাকে যেটা বডির উপরই ইফেক্ট ফেলে। বিদ্যুৎ যদি অতিরিক্ত আসে, ঘরের সব কিছু যেরকম জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, আবার না আসলেও কোনো কিছু কি অনই হবে না। সেম ওয়েতে আপনার কসমিক এনার্জি লেভেল যদি বেশি হয়ে যায়, আপনি অস্থির হয়ে যাবেন। আবার যদি একেবারেই না থাকে, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। তো সেজন্য আমার দৃষ্টিতে রাহু এবং কেতুর জন্য যদি কেউ মেটাল ব্যবহার করে, আমি 9 to 5 সিলভারটাকে সবসময় প্রাধান্য দেই। এই সিলভারটা সবচাইতে ভালো। অথবা যদি আপনার সিলভারের জন্য যদি বাজেট না থাকে, সেক্ষেত্রে অষ্টধাতু ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এটা পড়ার জন্য আমি সবাইকেই বলবো যে একটু কুণ্ডলিটা বিচার করে নেবেন। তারপরে আপনি একটা ভালো মানের হ্যাশনাট গার্নেট এবং একটা ক্যাটসাই ব্যবহার করেন, আপনার জীবনের গতি ফিরে আসবে। আপনারা চাইলে বিশেষভাবে কুণ্ডলী বিচারের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে চাইলে আমার থেকে একটা ভালো অ্যাস্ট্রোলজিক্যাল মানের হ্যাশনাট গার্নেট বা ক্যাটসাই নিয়ে নিতে পারেন। অথবা আপনাদের যেখান থেকে ভালো লাগে আপনারা সেখান থেকে আসলে নিতে পারেন। এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু গিভ মি আ লাইক। এবং আপনাদের যদি মনে হয় যে এটা আসলেই অনেক উপকারী, আপনাদের উপকারে এসেছে, অনেক কিছু আপনারা জানতে পেরেছেন, তাহলে আমি রেকমেন্ড করব আপনার ফ্রেন্ডস এবং ফ্যালার সাথে এটা শেয়ার করে দিতে পারেন। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আসলে সেটার সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অথবা আমার সাথে সরাসরি ফোনে অথবা মেসেজে যোগাযোগ করতে পারেন। আমার শপেও আসতে পারেন বা আমার চেম্বারে এসেও বিশেষভাবে পরামর্শ, অ্যাস্ট্রোলজিক্যাল, প্লিজ ডু নট কাউন্ট টু মি ফর ম্যাজিক। আমি আগেই বলতেছি, বারবার সবাইকে বলি, আই এম নট এ ম্যাজিশিয়ান, আমি অ্যাকচুয়ালি আ সায়েন্টিস্ট, ওকে? যেহেতু অ্যাস্ট্রোলজি ইজ এ পার্ট অফ সায়েন্স অ্যান্ড আই রিসার্চ উইথ ইট, এবং যেহেতু টেকনোলজি সম্পর্কিত ক্যারিয়ার নিয়ে আছে, সো ইউ ক্যান কল মি আ সায়েন্টিস্ট অফ ইট, যেহেতু এটা নিয়ে রিসার্চ করি। সো আমি সায়েন্সে খুব বিলিভ করি। যারা আসলেই অ্যাস্ট্রোলজিকে ব্যবহার করে, এই মহাজাগতিক সায়েন্সকে ব্যবহার করে নিজের জীবনের পরিবর্তন করতে চান, তারা যে কোনো সময় আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে পারেন। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমার আসলে পেজে গেলে আমার ফোন নাম্বার এবং হচ্ছে আমার অফিসের বা চেম্বারের ঠিকানা থাকে, যোগাযোগ করে আসতে পারেন। দেখা হবে নেক্সট আরেকটা ইনফরমেটিভ ভিডিওতে। এই জন্য সবসময় আমার পাশেই থাকুন, আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, চাইলে আমার ইউটিউবটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।